রাজধানীর মিরপুর ২-এর সনি সিনেমা হল থেকে শেরেবাংলা স্টেডিয়াম পর্যন্ত প্রধান সড়কের পাশের ফুটপাত পুরোটাই বেদখল হয়ে গেছে। সারি সারি দোকান বসানোর কারণে প্রায় ২০ ফুট চওড়া ফুটপাতের কোথাও কোথাও পথচারী চলাচলের জন্য ৫ ফুটও অবশিষ্ট নেই। ফুটপাতটির বেশিরভাগ অংশ চলে গেছে বিভিন্ন নার্সারির দখলে। টব ও প্যাকেটে গাছের চারা পরিচর্যা করতে গিয়ে দোকানিরা একদিকে যেমন চলাচল বাধাগ্রস্ত করছেন, তেমনি কাদা পানিতে নোংরা পরিবেশ তৈরি হচ্ছে ফুটপাতে। এই ফুটপাত দখল করে যে দোকানগুলা দেওয়া আছে সেগুলা আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি করে। সমস্ত রাস্তাগুলো ব্যবসায়ীরা দখল, কোনো ফুটপাত আমার মনে হয় ব্যবসায়ীদের দখল ছাড়া মানুষের চলাচলের কোনো উপযোগী নেই। নার্সারির পাশাপাশি রয়েছে ঘর সাজানোর বিভিন্ন তৈজসপত্রের দোকানও। তারাও ফুটপাতের ওপরই নানা কাজ করছেন, ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই ফুটপাতে এইসব দোকান বলেন, এখান থেকে শুরু করে 10 নম্বরের যে স্টেশন পর্যন্ত বা স্টেশন আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো তো অবৈধ। আমাদের যাতায়াতের সময় অনেক সময় দেখা যায় যে নিচে দিয়ে যায়, উল্টা দিক থেকে গাড়ি এসে অ্যাক্সিডেন্টেরও একটা সম্ভাবনা থাকে যায়। সড়কটির পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলতে গিয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় যে বড় বড় ট্রাক আসে, ট্রাক থেকে অনেক সময় অনেক কিছু ফুলের টব নামায়, মাটি নামায়, তখন আমাদের একটু প্রায় একটু কষ্ট হয়। আবার মাঝে মাঝে রাস্তাটা ভিজা ফেলে পুরা। ফুটপাত দিয়ে তো আমরা আসতে পারি না, তাই আমাদের রোড থেকে আসতে হয়। তো রোডে তো গাড়ি ঘোড়া চলে, তো আসতে অসুবিধা হয় না। নিজেদের পক্ষে সাফাই গিয়ে দোকানিরা বলছেন, জায়গা খালি থাকায় তারা নিজেরাই এসে দোকান বসিয়েছেন, কারো কাছ থেকে বরাদ্দ নেননি, কাউকে কিছু জানানোনি তারা। না, এই জায়গায় কারো থেকে বরাদ্দ নেওয়া হয় না, এটা এমনি আগে থেকে ছিল, ওইখানে দোকানদারি করতেছি। ফুটপাত খালি ছিল, আমরা নিজেরা কোনোরকম ব্যবসা বাণিজ্য করে, গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খাই। আমরা যে কোনো চাঁদা মাদা লাগে না, আমরা এই ফুটপাত এটা ছিল ময়লা ডাস্টবিন, আমরা ডাস্টবিন পরিষ্কার করে আমরা এই নার্সারি শুরু করছি। এসব দেখভালের দায়িত্ব রয়েছে সিটি কর্পোরেশনের। তারা বলছেন, অবৈধ দোকানীদের বারবার উচ্ছেদ করা হলেও তারা আবার ফিরে এসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমরা এখন পর্যন্ত 22 থেকে 23টি কিন্তু ড্রাইভ দিয়েছি এই ফুটপাত মুক্ত করা এবং রাস্তাকে জনগণের হাঁটার উপযোগী করার জন্য। আমরা এটা করে বাসায় চলে আসি, 2 দিন পরে আবার এরা বসে, কারণ এখানে একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমরা এটা অস্বীকার করলে হবে না। এই জায়গাগুলো হাত বদল হয়েছে, এখন অন্য রাজনৈতিক গোষ্ঠী যারা আছেন তারা এখান থেকে চাঁদা নেন, এবং আমরা যখনই এগুলো করি এটা সাস্টেন করতে পারছি না আমরা এই গোষ্ঠীগুলোর জন্য। তবে ব্যবসায়ীদের দাবি, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করলেও কেউ বাধা দিচ্ছে না, বরং প্রশাসনের তরফ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন। আমাদের থানার থেকে আর সিটি কর্পোরেশন থেকে অনেক সাপোর্ট করে, প্রতি সপ্তাহে মাসে মাসে আয়া বলে কাউকে চাঁদা দিবা না, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা। সবচেয়ে থেকে বেশি আমাদেরকে সাপোর্ট করে সিটি কর্পোরেশন থেকে। না, এখন তো ঝামেলা করে না, আগে করতো আর কি, আগে করতো, এখন ঝামেলা করে না। আগে পুলিশও করতো, এখন ওই এলাকার মনে করেন নেতা ফেতারা করতো, এখন বর্তমানে কেউ করে না। প্রশাসনের সঙ্গে যোগসাজশ ছাড়া প্রকাশ্যে ফুটপাত দখল করে এভাবে ব্যবসা করা সম্ভব নয়, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এই ফুটপাতটি তৈরি করা হলেও এর বেশিরভাগ অংশই চলে গেছে অবৈধ দোকানীদের দখলে। এতে করে চরমভাবে বিঘ্ন ঘটছে জনগণের চলাচলে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।